হ্যালো, শুভ সকাল সবাইকে। আজকে শুভ মহালয়া। তো তোমরা কে কে ভোরে উঠে মহালয়া দেখলে অবশ্যই জানিও। তো ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করি তোমাদের সঙ্গে। আজকে যে শুধু মহালয়া তা নয়, আজকে আমার হাজব্যান্ডেরও জন্মদিন। তো ভাবলাম মন্দিরে পুজো দিতে যাব। তো পুরো দিনটা কেমন কাটছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আর ভাবছি একটা গেট রেডি উইথ মি শেয়ার করব। তো দেখা যাক কী হয়, শ্যুটটা করতে পারি কি না। এখন অলরেডি বেজে গেছে 9:40-45 মতো, আর মন্দিরে যেতে হবে আমাকে 10টা সাড়ে 10টার দিকে। তো বাই। তো দেখতে থাকো ব্লগটা। তো চলো এখন যাবো স্নানে, এসে আবার কথা বলছি। তো স্নান করে চলে এসেছি। আজকে পরবো এই কুর্তিটা আমি কিনেছিলাম এর দুর্গা পুজোর জন্য। তো বর বললো আজকেই পরো। আরও একটা কুর্তি আছে। তো এই যে আমার ফুল লুক, আমি একদম রেডি হয়ে গেছি। অবশ্যই গেট রেডি উইথ মি শেয়ার করবো, ওটা আমি শ্যুট করেছি। তো তার জন্য আমার চ্যানেলে দেখতে থাকো ভিডিও। তারপরে এই যে যাচ্ছি, আমি রাস্তায় যাচ্ছি। প্রথমে তো যাবো এটিএম থেকে টাকা তুলে তারপরে যাব মিষ্টি কিনতে, তারপরে মন্দিরে। তো চলো, এই যে যাচ্ছি এখন, ভেতর রাস্তায় ঢুকে গেছি, এটিএমে যাচ্ছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলে এসেছি এটিএমে, তো টাকাটা তুলে নিই। এবারে মিষ্টি কিনে নেবো। মিষ্টি দোকানে চলে এলাম। তো মিষ্টি কিনে একদম মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে যাচ্ছি, মন্দিরে চলে এসেছি। একদম কাছাকাছি মন্দির, তবে এটিএমটা একটু দূরে, তো ওটাতে যেতেই আমার টাইম লাগলো। না হলে যদি সমস্ত কিছু কেনা থাকতো তো বাড়ির একদম কাছেই মন্দির। তো এখানে দুর্গাপুজো হবে বলে প্যান্ডেলও হচ্ছে। এখানে 4টে ঠাকুর আছে, শীতলা ঠাকুর, শিব ঠাকুর, আর বড় ঠাকুর আছে, আর কালী ঠাকুর আছে। তো এই মন্দিরটা এখনও খোলেনি, চাবি লাগানো আছে। আর ব্রাহ্মণও আসেনি। আমি তো ওয়েট করতে করতে পুরো ঘেমে গেছি। তো তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে ব্রাহ্মণ এলো। তো পুজো শুরু হয়ে গেছে। পুজো হয়ে গেছে, আমি একটু ধূপ দেখিয়ে প্রণাম করে নিলাম। আবার একটা মন্দিরে, মোট 4টে ঠাকুরের কাছেই আমি পুজো দিয়েছিলাম। তো এখানেও শিব পুজো হয়ে গেছে। আমিও একটু ঠাকুরকে বাতি আর ধূপ দেখিয়ে দিলাম। তারপরে এবারে চলে এলাম কালী ঠাকুরের কাছে আর বড় ঠাকুরের কাছে। কাশ্যপ গোত্র, একটা কাশ্যপ গোত্র, আর একটা অনিন্দ সামন্ত শাণ্ডেল্য গোত্র। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে যাবো বাড়ির দিকে। তো মন্দিরের বাইরেই, একদম বাইরে খুলে রাখতে হয়। তো এই যে মন্দিরের সাইডের রাস্তা দিয়ে আমি বাড়ির রাস্তা, তো ঢুকে গেছি। এই যে গেট। তো ভাবলাম কিছু টগর ফুল তুলে নিই, পুজো করবো। গাঁদা ফুল কেনা আছে, তাও একটু সাদা ফুল তুলে নিলাম। দিয়ে এবারে ঢুকে গেলাম। ও আছে রুমে, তো গিয়ে বেল বাজাবো। বেল বাজালে ও দরজা খুলে দেবে। ফোন করলে হয়, যেহেতু বেল আছে আর হাতেও জিনিসপত্র আছে, ভিডিও করছি তাই আর ফোন করিনি। এখানে বেল বাজিয়ে দিয়েছি। এখানে প্রচুর বেড়াল, জানো তো। তো এসে বাড়িতেও আমি পুজো করতে বসে গেছি। আজকে ওর জন্মদিন, কিন্তু তাও আজকে সমস্ত কিছুই ভেজ রান্না বান্না করব ভেবেছি, যেহেতু মহালয়া অমাবস্যা পুজোও দিয়েছি তাই। আর এতে আর কি বলছিলাম, ও কালকে আমাদের টুকটাক একটু হয়েছিল, তারপরে সপ্তাহে পুজো। তো তারপরের সপ্তাহে আমরা বাড়ি যাব। বাড়িতে গিয়ে ওর জন্মদিনটা ভালোভাবেই পালন করা হবে। আর ও তো এখন কেক টেক কাটতেও চায় না, লজ্জা পায়। জাস্ট ওই একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে, এই যা। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুজো দেওয়াটাও প্রায় হয়ে এসেছে। সমস্ত কিছু মুছে টুছে নিয়েছি, শিব ঠাকুরকে স্নান করাবো আর পুজো দেবো। তো আমি ভাবলাম মন্দিরেও যখন পুজো দিয়ে এসেছি, তো বাড়িতেও ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে যাই। তাই আমি একদম ওখানে মন্দিরের জন্য আর বাড়ির জন্য একদম মিষ্টি কিনে নিয়েছি। তো মিষ্টি দিয়েই আমি ভোগ দেব। তোমাদের দিনটা আজকে কেমন কাটলো? সবাই মহালয়া দেখেছো?
আজকে আমি দেখেছি, একটু ভরে দেখেছি, তো পুরো মহালয়া এখনও দেখা হয়নি। আর এখন এই যে ভিডিও এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, তো ভাবছি এরপরে মহালয়া দেখব। তো এত দেরি করে দেখে আর মানে ভালো লাগবে না দেখতে, ভোরবেলা দেখার আমেজটাই একটা আলাদা থাকে। তো যাই হোক, দেখি, একটু দেখার ইচ্ছা আছে, ভিডিওটা পোস্ট করে তারপরে দেখা যাক যদি দেখি। তো এখানে প্রায় আমার পুজো শেষের পথে, পুজো হয়ে গেছে, এবারে রান্না। তো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, তারপর রান্নাও বসিয়ে দিয়েছি, বাড়িতে এসে পুজো করে নিয়েছি, দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি, আর একটু রান্না বাকি আছে। তো চলো একদম খাওয়ার সময় দেখা হচ্ছে। চেঞ্জ করে নিয়েছি, দিয়ে বাড়ি যেগুলো পুজো দিয়ে এলাম ওগুলো বরকে দিই, মিষ্টি মিষ্টিগুলো বরকে খেতে দিই। আর চুটকি মেরে যে যাওয়ার সময় তো পুরো সমস্ত কিছু শাড়ি জিনিস বের করে ঘেঁটে রেখে গেছি, ওগুলোকে চুটকি মেরে গুছিয়ে দেয়। চলো। তো এই যে এবার ওকে একটু মিষ্টি সাজিয়ে দিচ্ছি, সবগুলোই পুজো দেওয়ার মিষ্টি, তো এগুলোই একটু ওকে সাজিয়ে গুছিয়ে দিলাম। পুজোটা অনেকক্ষণ আগেই দিয়েছিলাম, তো এবারে ভোগটাও তুলে নিলাম, দিয়ে ওকে সব মিষ্টিগুলো দিয়ে দিই। এখানে টুকটাক একটু রান্না হয়েছে, ভেজ ডাল হয়েছে, আর এখানে বেগুন ভাজা হয়েছে, পটল হয়েছে, চাটনি করে রেখেছি, আরও কিছু রান্না বাকি আছে, এখনও হচ্ছে, তো তার মাঝে একটু শেয়ার করলাম। প্রচুর খিদেও পেয়েছে। যেহেতু মহালয়া, আজকে ভেজ খাওয়া হয়েছে, তো খাওয়ার সময় ভিডিও অন করতে ভুলেই গেছি, সকাল থেকে না খেয়ে আছি, তো প্রচুর খিদে লাগছে, তো খাওয়া হয়ে গেছে। আজকের মতো দেখাবে আবার একটা ভিডিওতে।